Good morning, Sija's Life family. Welcome back to brand new vlog. টুডে সকাল সকাল উঠে পড়লাম, ঘুম থেকে উঠে আমি তো চা এখানে খেয়ে নিলাম। এই যে একদম বেডে বসে সিজা দিয়েছিল বেডটি, তো বেডটি আমি কমপ্লিট করলাম। আর এদিকে দেখো সিজা কি করছে, সিজা হচ্ছে বারান্দায় বসে চা খাচ্ছে। আমি এখন বেরোবো একটু বাজারের দিকে। আরে চা খেতে খেতে এলাম একটু বারান্দার মধ্যে। এই তুলসী গাছটা না এখানে ছিল, এখানে এত রোদ পাচ্ছিল বলে আবার তুলসীর জায়গাটাকে মানে পজিশনটাকে চেঞ্জ করে ওকে আবার গ্রিলের ওপরে করলাম, যদি একটু মানে পাতাগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছিল। তো ওই জন্য ওকে বললাম একটু গাছটাকে সাইড করে দাও, তাহলে যদি গাছটা বাঁচে আর কি। যা গরম পড়েছে কলকাতায়, মানে কি বলবো, যাটা অবস্থা। তো তোমরা কে কেমন আছো গরমে জানিও, কি করছো গরমের, মানে সামার স্পেশাল কিছু সাজেশন দিও, ঠিক আছে? তো আমার তরফ থেকে সাজেশন এটাই হবে, খুব বেশি মানে প্রয়োজনের বাইরে বেশি বেরিয়েও না, ঠিক আছে? আর বাইরে একদম যাতা অবস্থা, শুনছি তো তাপমাত্রা আরও বাড়বে। তো যেটুকু প্রয়োজন চেষ্টা করো আর্লি মর্নিং বা বিকেলের পর যদি কাজগুলো কমপ্লিট করা যায়। এদিকে তো এখন বাজার বের মানে যাবো করে রোদ উঠে গেল, এরকম ব্যাপার। ওকে আমি সকাল 7টা থেকে বলছি তুমি চাটা খাও, খেয়ে এবার বাজারটা তাড়াতাড়ি করে আনো, কারণ এরপর যা গরম পড়ে যাচ্ছে, যাতা ব্যাপার যাকে বলে একদম। আমাদের তুলসী গাছের পজিশন এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা গ্রিলের ওপরে করে দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের এই ব্যাক সাইডে। ফুল কেডো ফুলে খারাপ আছে, একটা ভালো দেখে দাও। যতবার আসছে ততবারই জাম দিয়েছে। চলে এসেছে বাজার করে, ঠিক আছে? গেছিল আজকে, খুব একটা রোদ পাইনি। যাই হোক এসেই বলছে যে আজকে একটু তো ওরই মধ্যে সকাল সকাল গেছি, যাই হোক একটু কষ্টটা কম আর কি। তো আমি চলে এলাম ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করতে, সব কিছু বাজার টাজার করিয়ে নিয়েছে, মাছ টাছ নিয়ে চলে এসেছে। সেই জন্য আমিও ভাবলাম সকাল করেই ব্রেকফাস্টটা করে নিই, কারণ আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? আমি শুক্রবারই আজকে ভ্লগটা সাধারণত করি না মানে অফিস ডেতে, বাট আজকে মন গেল যার জন্য শুক্রবারই করলাম। শুক্রবার এলি মানে বৃহস্পতিবার রাত থেকেই মনটা খুব ভালো থাকে, যে একদম হ্যাপি ফ্রাইডে আমরা বলি, কারণ যেহেতু স্যাটারডে সানডে ছুটি থাকে না, তো ফ্রাইডেটা আমাদের কাছে খুবই একটা মানে এক্সাইটিং ডে আর কি, যে এরপর দুদিন ছুটি আছে। সিমিলারলি আবার যখন সানডে আসে তখন মনটা একই রকমভাবে আবার খারাপও হয়ে যায়, যে কাল থেকে আবার মানডে আবার কাজ করতে হবে। তো এই রকম মানে প্রত্যেক উইকেই এই ব্যাপারটা চলে আর কি। যাই হোক চলো এবার ব্রেকফাস্টে কি করব বলতে, তরকারি কিছুই বানালাম না, মুড়ি তো খাই আমরা সাধারণত। তো আজকে ভাবলাম একটু স্যালাড টাইপের কিছু বানাই। ঘরে সবই ছিল আর কি, শসা, গাজর, বিট ফিট, ছোলা ভিজানো ছিল কালকে রাত্রে, যার জন্য সবই আছে। তো তোমাদের একবার দেখাই কি আজকে অ্যারেঞ্জমেন্টে করেছি ব্রেকফাস্টের, একবার দেখো। এই যে শসা, গাজর, বিট, এগুলো সব ভালো করে মানে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে এখন ধুয়ে রেখেছি, একে ভালো করে গ্রেট করে নেব। এই যে কাঁচা ছোলাও এখানে আছে, সে দেশি মুরগির ডিম ছিল, ওটাকেও সিদ্ধ করে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে ফলের অবস্থা দেখো, কলাগুলোর কি অবস্থা, পুরো জানি না ভিতরটা কেমন আছে, বাট বাইরেটা তো পুরোই কালো হয়ে গেছে। বাট এই মুসাম্বিটা সম্ভব এনেছে, বেশ ভালো, দুদিনই খাচ্ছি। এরকম সাইজের মুসাম্বির 6টা করে 50 টাকা নিচ্ছে, বাট খুব রস আর মিষ্টি বেশ। আর আঙুরগুলোও বেশ ভালো, ফ্রেশ, এখন তো এগুলো সিজন, যার জন্য এগুলো এখন ভালোই পাওয়া যাচ্ছে। আর এখানে একটু খেজুর আর আলমন্ড বাদামকে ভিজিয়ে রেখেছি, ওটা একটু পরে খাবো আর কি ব্রেকফাস্ট করে। তো যাই হোক এগুলোকে এখন গ্রেট করে নিই, চলো ব্রেকফাস্টটা কুইকলি সেরে নিই। তো আমি ব্রেকফাস্ট করে নিলাম জাস্ট, ওরও হয়ে গেছে, দুজনেরই হয়ে গেছে। বা আমি ফল টলও সব খেয়ে নিলাম, ও এখনও ফল খাইনি, ও স্নান করতে গেলে। ওকে বললাম তুমি স্নান করে গোপালের পুজোটা দিয়ে দাও, কারণ আমি ভাবছি রান্নাটা করে নেবো, সবজিটা আমাকে কেটে দিয়েছে। তো রান্নাটা করে নিয়ে দেন স্নান করব, কারণ ওই স্নান করে রান্নাঘরে ঢুকে মানে ঘামতে একদমই ভালো লাগে না, যার জন্য ওই দিকটা কমপ্লিট করে দেন একদম ফ্রেশ ট্রেশ হয়ে কাজে বসবো, এটাই একদম সবথেকে বেস্ট হবে, এরকম একটা ব্যাপার। তো আজকে ও বাজার থেকে কি এনেছে তোমাদের দেখাই। এই যে দেখো এখানে এনেছে, এই যে কাতলা মাছ এনেছে 4 পিস, বেশ বড় বড় সাইজের কাতলা মাছ।
আচ্ছা, কুলেখাড়া এনেছে, আমি এই যে অলরেডি কুলেখাড়া সিদ্ধ করে রেখে দিয়েছি, তো এটাকেও খাবো আর কি। এদিকে আমি ভাবছি আজকে একটু সিম্পল মেনু করবো, এই গরমের মধ্যে সত্যি বেশি কিছু করতে ভালো লাগছে না। তো ওই ঘরেতেই ছিল আর কি, তোমার শিম ছিল দুটো, তারপর কুমড়ো, উচ্ছে, আলু সব দিয়ে একটা মিক্স সবজি ওই চচ্চড়ি টাইপের একটা বানাবো। আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করব। আর এই যে মাছগুলো ঝালটাল কিছু করবো না, আজকে সিম্পল ভাজা হবে মাছ, আর কিছুই না। আর এই যে দেখো এনেছে ডাব, ঠিক আছে, গরমের জন্য এটা মানে খুবই হেলথের জন্য প্রয়োজন আর কি। তো যাই হোক, তো এটা আর কি খাবো, স্নান টান করি, ওটাকে ভাবছি একটু বেলায় খাবো। এখনও খেজুর টেজুর মানে লিস্টে অনেক কিছু আছে, সবই একে একে খেতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, চলো রান্নাটা ঝটপট বসিয়ে দিই, তাড়াতাড়ি করে নিই, বেশি কিছু হবে না, খুবই সিম্পল, বেশিক্ষণ লাগবে না, জাস্ট আধা ঘন্টা 40 মিনিট, তাহলেই আমার একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি মানে বেলাও হয়নি, এখন বাজছে ঘড়িতে 9:45 মতো। তো আমার 11টা থেকে লগ ইন টাইম থাকে, তো 1 ঘন্টা 15 মিনিট আছে, মোর দ্যান এনাফ। তার মধ্যে আমি সব কিছু গুছিয়ে একদম কমপ্লিট করে দেন একদম নিশ্চিন্ত মনে কাজে বসে যাবো আর কি। তো খানিকক্ষণ পর চলে এলাম, স্নান টান করে ফ্রেশও হয়ে নিয়েছি, তো এবার কাজে বসবো যেমনটা তোমাদের বললাম। তো যাই হোক, চলো এবার লগ ইন করি, কাজ শুরু করব। রান্না টান্না সবই কমপ্লিট হয়ে গেছে, তো এবার আর কি, এবার নিশ্চিন্ত মনে কিছুক্ষণ কাজ করা যাবে আর কি। তারপরে আবার লাঞ্চ টাঞ্চ সারবো একটু পরে, এখন ঘড়িতে খুব একটা বেশি সময় হয়নি। তো যাই হোক, আবার বেশ কিছুক্ষণ পর আসবো, কারণ কাজের মাঝে হয়তো আর ভিডিওয়ে আসতেই পারবো না। তো আবার মোটামুটি কাজ কমপ্লিট করে আবার সন্ধ্যের দিকে আমাদের কি মানে প্ল্যান আছে আর কি করবো রাত্রে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজছে ঘড়িতে ওই মোটামুটি 1:30 মতো। তো এখন জাস্ট লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছি। তোমাদের তো আগেই বললাম সকালে কি মেনু করব। তো এখানে দেখো এই যে সব সবজি দিয়ে একটা ওই মিক্সড সবজি মতো করেছি। এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়েছে, এই যে সাদা ভাত, সাথে লেবু শম্ভু দিয়েছে উপরে, আর পেঁয়াজ ভেজে এটা হচ্ছে আলুকে সিদ্ধ করে মাখানো আছে, আর একদম কাতলা মাছের লেজার সাইজটা দেখো, আমি লেজা ভালোবাসি বলে শম্ভু লেজাই আনে সবসময়। তো এখানে আরেক পিস আছে, ওর অলরেডি খাওয়া প্রায় শেষের পথে, আমি এই জাস্ট শুরু করছি আর কি। গুড ইভিনিং বন্ধুরা, তো এলাম অনেকটা সময় পর, লাস্ট যেমন তোমাদের দেখালাম লাঞ্চ ব্রেকে, তারপর থেকে কাজ ছিল অবভিয়াসলি, বাট ফাইনালি ঠিক আছে, ডান ফর দ্য উইক, ডান ফর দ্য ডে সব কিছুই। তো নেক্সট দুদিনের একটা লম্বা রেস্ট পাবো, তো সেটাই আর কি হ্যাপিনেস ফাইনালি, তো শুক্রবারের আর কি। তো যাই হোক, এবার ল্যাপটপটা বন্ধ করলাম, করে এখন মাঝে একটু স্ন্যাক্সও করেছিলাম, ঠিক আছে, ওই একটু নিমকি টিমকি ছিল, এসব খেয়েছিলাম। তো এখন রাত্রে কি হবে ডিনারে শম্ভুকে জিজ্ঞাসা করলাম, ও বলছে তড়কা রুটি খাবো। তো সেই জন্য আমি আগে ওকে বলেছিলাম যে একটু তড়কার ডালটা তুমি ভিজিয়ে রাখো। তো যাই হোক, অনেকটাই করে দিয়েছে, ও ভিজিয়েও রেখেছে, প্লাস যা যা লাগবে আর কি মেটেরিয়ালস, আদা পিয়ানে রসুন পেঁয়াজ সবইও কেটে কুটে একদম রেডি করে দিয়েছে। তো আমি এখন জাস্ট আটাটা মাখবো, আগে ভাবছি রুটিটা করে নেব, আর ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে ও, তো ওটা মানে সিটি পড়ে গেলে দেন তড়কাটা করে নেব। তো যাই হোক, চলো এবার রাতের ডিনারের মেনুটা ঝটপট করে ফেলি, করে এবার খাওয়া দাওয়াও করি কিছু, ঠিক আছে, খিদেও পাচ্ছে একটু একটু, কারণ বেজে গেছে ঘড়িতে এখন প্রায় 8:30-র ওপর হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার শুরু করি রান্নাটা। তো এখানে এখন চলছে রুটি করা, ঠিক আছে, একদিকে এই যে রুটি আমি সেকছি, আর একদিকে এই যে তড়কা হবে, তার সব ডাল সিদ্ধ হয়ে গেছে। তড়কার মশলার জন্য এতে পেঁয়াজ, তারপর আদা রসুন টমেটো সবই দেওয়া হয়ে গেছে। শম্ভু আমাকে একটু হেল্প করছে, তো ওদিকে তড়কাটা এখন দেখছি, আমি রুটিগুলো তাড়াতাড়ি করে সেঁকে নিই, তারপরে আবার তড়কাটা দেখব। তো এই যে দেখো, এখানে একদম গরমা গরম রুটি একদম পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে আমার তড়কাও একদম ডিম দিয়ে দিলাম, জাস্ট গরম গরম রুটি তড়কা একদম কমপ্লিট। তো এবার আমরা করে নেব গরমা গরম ডিনার।